সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আজ আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স শেখাবো আমাদের এই ভিডিওটার মাধ্যমে। আশা করছি আপনারা ট্রিক্সগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ভালো কিছু আজকে শিখতে পারবেন আশা করছি। আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটা বানিয়ে ফেলতে পারেন প্রজেক্টর। আমরা দেখি আমাদের অফিস বিভিন্ন জায়গায় প্রজেক্টর ব্যবহার করে যেভাবে সেম ঠিক ওইভাবে আপনার এই স্মার্টফোনটাকে দিয়ে আপনি একটা প্রজেক্টর বানাতে পারেন। যদি আপনি ভিডিওটা পুরোটাই দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে স্মার্টফোন দিয়ে প্রজেক্টর তৈরি করা যায় এবং আরও কিছু চমৎকার চমৎকার ট্রিক্স আপনাদেরকে শেখাবো যেগুলো দেখলে আপনারা মাথা পুরা নষ্ট হওয়ার মতো অবস্থা হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে আসলেই মোবাইল দিয়ে এত সুন্দর সুন্দর ট্রিক্স, এত সুন্দর সুন্দর কাজ করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কথা বাড়াবো না, আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে আসি কিভাবে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন এই স্মার্টফোনটা দিয়ে। অনেক ভালো ভালো ট্রিক্স, অনেক ভালো ভালো আইডিয়া ভাবে কাজে লাগাতে পারেন আপনার এই স্মার্টফোনটা। তো চলুন কথা বাড়াবো না, যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের টেক জাতীয় যাবতীয় ইনফরমেশন এই চ্যানেলটার মধ্যে আপনারা এবং অনেক ভালো কিছু শিখতে পারবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। কিভাবে আপনি আপনার যে কোনো স্মার্টফোন দিয়ে এই ধরনের হলোগ্রাম ভিডিও তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার স্মার্টফোনের ডিসপ্লে থেকে। হ্যাঁ, এটা সম্ভব, খুব সহজেই সম্ভব, এবং যার জন্য আপনাকে কোনো টাকা পয়সাও খরচ করতে হচ্ছে না। নর্মালি একটি স্মার্টফোন দিয়ে তো আমরা রেগুলার কাজগুলো করি, সেটা দিয়ে আমরা ছবি তুলি, আমরা গান। একটি কাগজের টুকরো লাগবে বা আপনি যে কোনো একটি ভিজিটিং কার্ড দিয়েও কাজটা শুরু করতে পারেন। তো এর উপরে লক্ষ্য করেন আমি কলম দিয়ে একটা শেপ এঁকে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে এঁকে নিতে পারেন, এটা করতে হবে এমন না, তবে এটা করে নিলে সবগুলো সাইজ পারফেক্ট হবে। তো এটাকে আমরা এখন সিজারের মাধ্যমে কেটে নেব। কেটে নেওয়ার পরে অংশটা দাঁড়িয়েছে এরকম। এই মুহূর্তে আমাদের দরকার হবে ট্রান্সপারেন্ট একটি প্লাস্টিকের টুকরো। তো আমার কাছে সেরকম কিছু ছিল না, এই বক্সটার মাঝে আমি এরকম একটা জিনিস পেয়েছিলাম, এইটার উপর অংশটা দিয়েই আমি কাজ চালিয়ে নেব। তো দেখুন এখানে জায়গা কিন্তু অল্প, আমাদের দরকার হবে এরকম 4টা পিস। তো আমি একটু এগুলোকে এঁকে নিচ্ছি এটার মাপে, যাতে করে আর কি জিনিসটা পারফেক্ট হয়। তো আপনারাও এভাবে আর কি প্রত্যেকটা শেপ সমান রাখবেন যাতে 4টা একই রকম হয়। এখন আমরা এগুলোকে সিজারের মাধ্যমে কেটে নিব। তো খুব সাবধানে এগুলো কেটে নেবেন, আর যাতে সমান হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কাটাকাটি করা শেষ। দেখুন 4টা অংশ কিন্তু একদম একই সাইজে হয়েছে, কারণ একটার মাপে আমরা কেটেছিলাম। এখন আমরা এগুলোকে একটু সাজিয়ে নিই। সাজানোর পরে আমাদের একটু কস্টেপ ব্যবহার করতে হবে। কস্টেপ দিয়ে একটার সাথে আর একটা জুড়ে নেব। ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে কাজগুলো আপনারা করতে পারেন। এরপরে আমাদের যে অংশটা খালি রয়েছে ওই অংশটাকেও আমাদের জুড়ে দিতে হবে, মানে সামনের যে অংশটা, এটাও আমরা কস্টেপ দিয়ে জুড়ে দিচ্ছি। তো কস্টেপ দিয়ে জাস্ট শেপটা ঠিক রাখার জন্য আমরা জুড়ে নিয়েছি, কিন্তু আমাদেরকে এটা একদম পারফেক্টলি আটকাতে হবে সুপার গ্লুর মাধ্যমে। তো আমরা হালকা করে কর্নারে কর্নারে সুপার গ্লু দিয়ে এটাকে আমরা একদম ফিক্স করে নেব। তো মোটামুটি সব সাইডে সুপার গ্লু দিয়ে দিলেই এটা কিছুক্ষণের মধ্যে জুড়ে যাবে। এবারে আমরা চাইলে আমাদের কস্টেপগুলোকে উঠিয়ে ফেলতে পারি। বলা চলে আমাদের কাজ শেষ। তো মোটামুটি এরকম একটা শেপ তৈরি করতে হবে এই ধরনের ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে, তাহলেই আপনার কাজ কমপ্লিট। এবারে আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে সার্চ করুন হলোগ্রাম ভিডিও, দেখবেন যে অনেক ভিডিও আপনার সামনে সাজেস্ট করছে। তো যে কোনো একটা ভিডিও জাস্ট প্লে করে দিন, স্ক্রিনটাকে বড় করে নিন। এই যে এখানে দেখুন আমরা অনেকগুলো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এই ভিডিওটাই আমরা প্লে করে দেখছি। এভাবে প্লে করে বড় করে নেবেন। বড় করার পরে এই যে আমাদের জিনিসটা যেটা আমরা তৈরি করলাম আর কি, এটা ঠিক মাঝে বরাবর এভাবে রাখতে হবে। এভাবে রাখলেই আপনি দেখতে পাবেন যে কাজ শুরু হয়ে গিয়েছে। এবং তখন আপনি যদি পাশ থেকে তাকান তাহলেই আপনি দেখতে পাবেন যে ভিতরে মনে হবে যেন এই জিনিসটার মাঝেই কেউ নাচানাচি করছে। তবে অবশ্যই আপনাকে সাইড থেকে তাকাতে হবে। যদি আপনি উপর থেকে তাকান তাহলে কিন্তু বিষয়টা আপনি দেখতে পাবেন না, বাট চারপাশের যে কোনো এক সাইড থেকে তাকালে আপনি এমনটা দেখতে পাবেন। তো এবারে বলুন আমাদের আজকের প্রথম প্রজেক্টটি আপনার কেমন লাগলো? লকডাউনে বাসায় আমাদের এবারের প্রজেক্টের জন্য দরকার হবে একটি পুরানো জুতার বক্স, বা এরকম টাইপের যে কোনো একটা বক্স হলেই চলবে, কার্ডবোর্ডের বক্স হলেই ভালো। তো এরকম একটা বক্স নেবেন যেটার ভিতরের অংশ অবশ্যই খালি থাকতে হবে। আর এরপরে আমাদের দরকার হবে একটি আতশ কাঁচ, যেটা আপনারা হয়তো আপনাদের অনেকের কাছেই রয়েছে। এটা অনেক সময় জ্যামিতি বক্সেও পাওয়া যায়, লাইব্রেরিতে পাওয়া যায়, আপনি কিনে নিতে পারেন। তো এরকম একটা আতশ কাঁচ আমাদের দরকার হবে। এখন আমরা যে কাজটা করব, এই বক্সটার একটা পাশে আর কি
রাইট সাইডে বা লেফট সাইডে যে কোনো একটা পাশে আমরা এই আতস কাজটিকে রেখে কলম দিয়ে চারিপাশে আর কি একটা শেপ আর্ট করে নেব যে এটার সাইজটা কতটুকু। তো মোটামুটি এটা আর্ট করার পরে আমাদেরকে এই অংশটা কেটে নিতে হবে। তবে কাটার সময় খেয়াল রাখবেন যাতে ছিদ্রটা তুলনামূলকভাবে একটু ছোট হয়। তো আমরা এটা কেটে নিয়েছি এবং দেখুন এটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট রাখা হয়েছে যাতে এই আতস কাজটা ভিতরের দিকটাতে না পড়ে যায়। ওকে, এবারে আমরা গ্লু গানের মাধ্যমে এটাকে এখানে ফিক্সড করে দেব। তো যদি নোংরা টোংরা থাকে তাহলে কিন্তু সমস্যা, তো সেটা একটু খেয়াল রাখতে হবে যাতে নোংরা টোংরা না লাগে। ওকে, আমরা এটাকে বসিয়ে নিয়েছি, এখন একটু পরিষ্কার করে নিলাম। হয়ে গেছে আপনার প্রজেক্টর রেডি অলমোস্ট। এবারে আমাদের দরকার হবে একটি স্ট্যান্ড। মোবাইল রাখার যে স্ট্যান্ডগুলো হয়ে থাকে এরকম একটা স্ট্যান্ড হলে খুব ভালো। যদি নাও থাকে আপনি বানিয়ে নিতে পারেন কিন্তু খুব সহজেই, বা নর্মালি একটা কিনে নিলেও চলে, 20-30 টাকায় পাওয়া যায়। তো এটাকে আমরা ঠিক এই বক্সটার মাঝে রাখবো এবং আমাদের মোবাইল ফোনটিকে এটার উপরে এভাবে সেট করে রাখবো। তো দেখুন এটা কিন্তু খুব সহজে এখানে বসছে আর কি। এখন এটা চাইলে আমরা সামনের দিকে নিতে পারছি, আবার চাইলে পিছনের দিকটাতে নিতে পারছি। এই বিষয়টা লাগবে, কেন লাগবে আমরা বলবো অবশ্যই। এখন আমরা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি, তার নাম হলো কেএম প্লেয়ার। এটা মানে আপনার লাগবে এমন না, যদি আপনার ফোনটাতে রোটেশন লক সিস্টেম থাকে তাহলে আর এটা দরকার হবে না। এই যে দেখুন এই ভিডিওটার মানে ওই কেএম প্লেয়ার দিয়ে যদি আমরা রান করি তাহলে কিন্তু পাশে আমরা এই যে লক বাটনটা দেখতে পাবো এবং এটা যদি লক করে দিই তাহলে কিন্তু এই ভিডিওটা আর কোনো দিকে রোটেট হবে না। এটা আপনার দরকার হবে যাতে মোবাইল ফোন রাখলে পরে ঘুরে না যায়। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা ভিতরে আবার আমাদের স্ট্যান্ডটি বসিয়ে নিচ্ছি। এখন আমরা ওই ভিডিওটি প্লে করে এবং লক করে দেখুন আমরা এখানে রাখবো, এবং ভিডিওটা কিন্তু আপনাকে উল্টা করে রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে আপনি যখন বসাবেন অবশ্যই উল্টা করে, মানে মাথাটা নিচ দিকে যাবে, পা উপরের দিকে থাকবে, এরকম একটা বিষয়। ফোকাসটা অ্যাডজাস্ট করার জন্য আপনি মোবাইলটা সামনে পিছনে নিয়ে দেখতে পারবেন, মানে স্ক্রিনে যখন দেখবেন যে জিনিসটা ক্লিয়ার আসছে ঠিক সেই পজিশন রাখবেন। তো প্রজেক্টরের জন্য একটা সাদা স্ক্রিন দরকার হয়। আমার এখানে সাদা স্ক্রিন বলতে আমি আমার টেবিলের নিচের অংশটা ব্যবহার করছি, এই অংশটা সাদা। তো এখানে আমি রেখেছি আর আমরা লাইটটা বন্ধ করে দিলাম। এখন দেখুন যদি একদম রুম মোটামুটি অন্ধকার থাকে, যদিও আমার এখানে একটা লাইট জ্বলছে, তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে ভিজিবল হবে। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার মোবাইল ফোনের ব্রাইটনেস কিন্তু একেবারে ফুল দিতে হবে। আপনার স্মার্টফোনের ব্রাইটনেস যত বেশি হবে আপনি আউটপুট রেজাল্টও তত বেশি ভালো পাবেন। তবে এতে করে চার্জও বেশি বার্ন হবে, এটাও খেয়াল রাখতে হবে। আর ভিডিওর সাইড এরিয়াগুলো কিন্তু ততটা ভালো লাগে না, তারপরেও ওই আর কি খুব সহজে প্রজেক্টর যদি বানাতে চান দেখতে পারেন। লেজার লাইট, যার দাম ওই 20-30-40 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, যে কোনো ইলেকট্রনিক্স পার্টসের দোকানে কিন্তু পাওয়া যায়। তো সেখান থেকে এটা আপনি কিনে নিতে পারেন, বা পুরাতন লেজার লাইট যদি বাসায় থাকে আর একটু আপনি কারিশমা জানেন তাহলেও পারবেন। তো এরকম একটা লেজার লাইট দরকার হবে। এরপরে আমাদের দরকার হচ্ছে একটি মেল ইউএসবি জ্যাক বা ইউএসবি পোর্ট আর কি। তো এটা দরকার হবে, এটার সাথে আমরা এটাকে কানেক্ট করে নিব, মানে এটার যে পজিটিভ লেগ তার সাথে এর পজিটিভ, এই যে এভাবে ধরলে এই পাশটা পজিটিভ ওই পাশটা নেগেটিভ, নীলটা নেগেটিভ ছিল। তো এটাকে আমরা জাস্ট সোল্ডারিং আয়রনের মাধ্যমে জুড়ে নিয়েছি দেখুন। তো তারটার দেখতে ভালো লাগছে না, এই টোটাল জিনিসগুলোকে আমরা আর কি একটা শেপে নিয়ে আসতে চাই। এই জন্য আমরা একটু ভাস্টাস করে গ্লু গানের মাধ্যমে জিনিসটাকে একটু সিল করে নেব আর কি। তো গ্লু গান দিয়ে আঠা দিয়ে আর কি জিনিসটা একটু শক্তভুক্ত করে নিলে এরকম একটা অবয়ব দাঁড়াবে। আপনি চাইলে আরও সুন্দর লুকস দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, তো আমার এতেই কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে জিনিস। এখন আমাদের দরকার হচ্ছে একটি ওটিজি কেবল বা ওটিজি পোর্ট আর কি, যে এই জিনিসটা এটা আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন। এটা ইউএসবি টাইপ সি এর ছিল, এটা আপনারা মাইক্রো ইউএসবিরও পাবেন। এবং এর সাথে আমাদের লেজার লাইটটা সংযুক্ত করে নিলাম, কিন্তু লেজার লাইটটা কিন্তু জ্বলছে না। এখন যে কাজটা করতে হবে আমাদের সেটিংস অপশনে যেতে হবে এবং সেটিংসে গিয়ে আমরা ওটিজি এটা সার্চ করলাম এবং ওটিজি চলে এসেছে এবং দেখুন এখানে একটা সুইচ দেখাচ্ছে, এটাকে আমরা অন করে দিলাম এবং আমাদের লেজার লাইটটা জ্বলা শুরু করবে। আমি আপনাদের দিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এটা অন করে দিচ্ছি, অন করলে দেখুন এটা জ্বলছে, অফ করলে বন্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে চাইলে খুব সহজেই কিন্তু আপনি একটা লেজার লাইটও তৈরি করে নিতে পারেন স্মার্টফোনের মাধ্যমেই, মানে স্মার্টফোনের ব্যাটারিটা আর কি দিলেন। খুব সমস্যা হবে না, কারণ এই ধরনের লেজার লাইট খুব বেশি চার্জ বার্ন করে না। তো চাইলে একটু মজা করা যায়। তবে এখানে চাইলে লেজার লাইটের বদলে কিন্তু আপনি অন্য কোনো এলইডিও ব্যবহার করতে পারেন, সাদা এলইডি। আবার খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করে আপনি ব্লগিং লাইটও তৈরি করতে পারেন বা সেলফি লাইটও তৈরি করে নিতে পারেন এর মাধ্যমে। আবার দেখুন চাইলে একটা ফ্যানও চালাতে পারেন, যেগুলো কিনতেও পাওয়া যায়, চাইলে নিজে বানিয়েও নিতে পারেন। তো বিষয়টা খুবই সহজ। আর আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, এই লেজার লাইটটা কিন্তু আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চাইলে জ্বালাতে পারবেন। তো নর্মালি পাওয়ার ব্যাঙ্কে বা কম্পিউটার যে কোনো জায়গায় সোজা কথা ইউএসবি পোর্ট পেলেই হলো, দিলে এটা জ্বলে উঠবে।